Right, over the top, finishes off inside. And in the end, Bangladesh go on to level the series. সহজ ম্যাচ কঠিন করে জিতল বাংলাদেশ। সাগরিকায় দ্বিতীয় টি-20তে আয়ারল্যান্ডকে 4 উইকেটে হারিয়ে সিরিজের সমতা আনল টাইগার্স। বিপিএল ফিক্সিং নিয়ে হার্ডলাইনে বিসিবি, অ্যালেক্স মার্শালের জালে ধরা পড়লেন সৈকত শফিউল সহ 9 ক্রিকেটার। অভিযোগের প্রমাণ চান বিজয়, কাল বিকেলে নিলাম। যারা রেড ফ্ল্যাগ আছে তাদের আমরা টিমের সাথে থাকতে তারা পারবে না। আমরা বলে দিব যে দিস উইল নট গেট দ্য অ্যাক্রেডিটেশন কার্ড। ঢাকা লিগ নিয়ে স্থবিরতা কাটাতে বিসিবির ডাকে সাড়া দেয়নি অধিকাংশ ক্লাব। ক্রিকেটারদের ক্ষতিপূরণ দেবে বোর্ড। 11 ডিসেম্বর প্রথম বিভাগ লিগ শুরু করতে চায় সিসিডিএম। নারী ফুটবলারদের বেতন দ্বিগুণ করার পরামর্শ যুব ও ক্রীড়া উপদেষ্টার। দ্রুতই জামালদের দেওয়া হবে প্রতিশ্রুত 2 কোটি টাকা। কাবাডি বিশ্বকাপ ও সলিডারিটি গেমসে পদক জয়ীদের পুরস্কৃত করবে মন্ত্রণালয়। এবং ভোরে MLS প্লে অফ ফাইনালে মাঠে নামবে ইন্টার মায়ামি। মেসিদের প্রতিপক্ষ নিউ ইয়র্ক সিটি। EPL এ ফোর্ডেনের জোড়া গোলে লিডসকে হারালো ম্যান সিটি। লা লিগায় বার্সার জয়। বাংলাদেশ আয়ারল্যান্ড টি-20 সিরিজ প্রসঙ্গ। সহজ ম্যাচ কঠিন করে জিতল বাংলাদেশ। লিটন দাসের 50-র পরও ব্যর্থ মিডল অর্ডার। তবে সাইফুদ্দিনের ক্যামিওতে সিরিজে টিকে রইল টাইগাররা। আয়ারল্যান্ডের বিপক্ষে জয় 4 উইকেটে। আগে ব্যাট করে 170 রান করে আইরিশরা। 2 বল বাকি রেখে লক্ষ্যে পৌঁছায় বাংলাদেশ। 50 হাঁকিয়ে ম্যাচ সেরা হয়েছেন লিটন দাস। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন সাব্বির মিথুন। সিরিজ হার ঠেকানো গেলেও সমাধান মিলল না মিডল অর্ডারের। 27 বলে 31 রানের সমীকরণেও প্রায় হেরেই বসেছিল বাংলাদেশ। টস হেরে আগে ফিল্ডিংয়ে নামে বাংলাদেশ। একাদশে 3 পরিবর্তন। জাকের, রিশাদ আর শরীফুলের বদলে সোহান মাহাদি আর সাইফুদ্দিনকে নামায় টিম ম্যানেজমেন্ট। আগের ম্যাচের মতো এদিনও পাওয়ার প্লেতে ভালো ক্রিকেট খেলে আয়ারল্যান্ড। পল স্টার্লিং আউট হলেও পাওয়ার প্লেতে সংগ্রহ 75। দেশটার টি-20 ইতিহাসে যা কিনা তৃতীয় সর্বোচ্চ। স্টার্লিং 14 বলে 29, টেক্টরের 38। পাওয়ার প্লেতে খরুচে থাকলেও আইরিশদের ইনিংসে লাগাম টানেন মাহাদি। নবম ওভারে ফেরান টেক্টর ব্রাদার্সকে। নিজের করা পরের ওভারে তুলে নেন তৃতীয় উইকেট। লরকান টাকারের 42-এ ভর করে 170-এর পুঁজি পায় আইরিশরা। শেখ মাহাদি বাদে একটি করে শিকার সাকিব আর সাইফুদ্দিনের। জবাবে শুরুটা ভালো হয় বাংলাদেশেরও। তবে 2 ওপেনারের ভুল বোঝাবুঝিতে রান আউটে কাটা পড়েন তামিম। পারভেজ ইমন ছিলেন ছন্দে। 2-6 আর 5-4-এ 28 বলে 43 করেন এই ওপেনার। ডেলানির বলে যখন থামেন ততক্ষণে টার্গেটের অর্ধেক পূরণ করে ফেলেছে বাংলাদেশ। 3-এ নেমে ক্যারিয়ারের 16তম টি-20 50 পূরণ করেন লিটন। তবে ফিরেছেন তারপরেই। ক্যাপ্টেনের দেখানো পথে ভাইস ক্যাপ্টেনও। 17 বলে 22 করেন সাইফ। হাতে থাকা ম্যাচে এরপরই খেই হারায় বাংলাদেশ। জাকিরের বিকল্প সোহানও ব্যর্থ। তবে শেষ দিকে সাইফুদ্দিনের ক্যামিও মান বাঁচায় স্বাগতিকদের। এই জয়ে সিরিজে টিকে রইল বাংলাদেশ। আইরিশদের অপেক্ষা বাড়ল। 2রা নভেম্বর একই ভেন্যুতে সিরিজ নির্ধারণীতে মুখোমুখি হবে 2 দল। লিটন দাসের পর এবার টিম ম্যানেজমেন্টের দিকে আঙ্গুল তুললেন শেখ মেহেদী। সুযোগ পেয়ে ভালো পারফরমেন্স উপহার দেওয়া অলরাউন্ডার বলেন, প্রতি ম্যাচে ভিন্ন ভিন্ন পজিশনে কেন খেলানো হয় সেটার কোনো ব্যাখ্যা জানেন না তিনি। বোলারদের পাশাপাশি জয়ের জন্য সাইফুদ্দিনের ব্যাটিং ক্যামিওকেও কৃতিত্ব দেন মেহেদী। চট্টগ্রাম থেকে বিস্তারিত জানাচ্ছেন সাব্বির মিথুন। হার এড়ানো গেলেও বাংলাদেশের জন্য খুব একটা স্বস্তির এই ম্যাচ ছিল না। মিডল অর্ডার নিয়ে যে দুশ্চিন্তা ছিল সেই দুশ্চিন্তা কিন্তু ম্যাচ শেষেও ভোগাবে বাংলাদেশ দলকে। হাতে খুব বেশি সময় নেই। এখনও বাংলাদেশ নিজেদের টিম কম্বিনেশনটাই গুছিয়ে উঠতে পারেনি এবং বিশ্বকাপের আগে এই টিম কম্বিনেশনটা যে গুরুত্বপূর্ণ তা আরও একবার মনে করিয়ে দিলেন শেখ মেহেদী নিজেই। এই কোশ্চেনটা হয়তো বা আপনারা হেড কোচ দিতে পারবে, আমাদের ক্যাপ্টেন দিতে পারবে, আমাদের টিম সিলেকশন যারা আছে তারা দিতে পারবে। দেখেন আমার কাজ আছে খেলা। তো আপনি যেটা কোশ্চেন করছেন যে আমার জন্য ডিফিকাল্ট, আসলে সিম্পল আপনারও একটা আমি কোশ্চেন করি। আপনি যে চ্যানেলে চাকরি করেন, 1 মাস এই চ্যানেলে 1 মাস ওই চ্যানেলে চাকরি করলে অবশ্যই আপনার জন্য এটা কমফোর্টেবল না। সেম থিং আমার জন্য ডিফিকাল্ট, বাট চেষ্টা করতেছি।
শেখ মাহাদির ভাষায় এত বেশি রদবদল যে কোনো ক্রিকেটারের জন্যই কঠিন। খুব বেশি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রমাণ পাচ্ছে দল নিয়ে দ্বিধাদ্বন্দ্বে টিম ম্যানেজমেন্টও। তবে মাহাদি কৃতিত্ব দিয়েছেন পুরো বোলিং ইউনিটকে, প্রশংসা কুড়িয়েছে সাইফুদ্দিনের ব্যাটিং ক্যামিও। পাওয়ার প্লে এমন একটা জায়গা, তো এই জায়গা ভালো বল করা ডিফিকাল্ট এবং এই টাইপ কন্ডিশনে আর কি। তো হ্যাঁ, বলাররা আমি বলবো যে কামব্যাক করছে, এটা এক্সেপশনাল। পাওয়ার প্লেতে দুইটা রাইট হ্যান্ডি, আমার জন্য তো একটু চ্যালেঞ্জিং, যেহেতু ওরা রুম করে খেলতেছিল, বাট মানে আমার মাইন্ড নিয়েই খেলতেছিল তারা। বাট যখন 5টা ফিল্ডারের বাইরে থাকে তখন তো একটু ভালো প্ল্যান করা যায়, বাট আমি ওই প্ল্যানটাই ট্রাই করার চেষ্টা করছি যে আমার স্ট্রেংথ যা ছিল আমি ওটার উপরেই গেছি। হ্যাঁ, দিন শেষে ভালো জায়গায় বল করছি, মিডল ওভারে ভালো বল করাতে ওদের দেখা যাচ্ছে আরও 20-30 রান কম হয়েছে। সাইফুদ্দিন অন থাকে, রেগুলার না। তারপরে দেখা যাচ্ছে যে যেদিনকার ব্যাটাররা ভালো করে সেদিনটা টেলরা ব্যাটিং পায় না। তো ইন্টারন্যাশনাল ম্যাচে দেখা যাচ্ছে টেলদের অনেক দিন পরে পরে ব্যাটিং করতে হয়। যদি আমরা উপর থেকে অনেক ক্লাবস করি সেক্ষেত্রে হয়তো বা তাদেরকে আগায় নামতে হয়। তাই আমি বলবো এই জায়গা অনেক দিন পরে সাইফুদ্দিন এসে ইনিংসটা খেলছে আউটস্ট্যান্ডিং, বাট ওই প্রেশার মোমেন্ট ওই দুইটা বাউন্ডারি আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট ছিল। জাকের সোহানরা ধারাবাহিকভাবে ব্যর্থ হওয়ায় শেষ ম্যাচেও পরিবর্তনের পথে হাঁটতে পারে টিম ম্যানেজমেন্ট। একমাত্র বিকল্প মাহিদুল ইসলাম অঙ্কন। সিরিজ নির্ধারণীতে এই ব্যাটারও সুযোগ পেতে পারেন একটা। তৃতীয় ম্যাচের আগে 2 দিনের বিশ্রাম। মঙ্গলবারে টিম কম্বিনেশন দেখার শেষ সুযোগ ফিল সিমন্সের। এরপরেই বিপিএল উন্মাদনা। ক্রিকেটাররা খেলার মধ্যে থাকবেন ঠিকই, তবে জার্সিটা হবে ভিন্ন। এবার অন্য প্রসঙ্গ, ম্যাচ ফিক্সিং নিয়ে হটলাইনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আসন্ন বিপিএল এর ক্রিকেটারদের নিলাম তালিকা থেকে বাদ পড়লেন বিজয়, সৈকত, শফিউল সহ সন্দেহভাজন 9 ক্রিকেটার। গত বিপিএলে বিভিন্ন সন্দেহভাজন কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন তারা। অ্যান্টি করাপশন ইউনিট প্রধান অ্যালেক্স মার্শালের সুপারিশ মেনেই এই সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। ক্রিকেটারদের পাশাপাশি 2 কর্মকর্তাকে নিয়েও নিজের মতামত দিয়েছেন মার্শাল। দ্রুত তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বোর্ড। বিসিবি আগেই জানিয়েছিল বিপিএলে ফিক্সিংয়ে জড়িতদের নাম তারা প্রকাশ করবে না, তবে চূড়ান্ত যে তালিকা দেয়া হবে সেখান থেকে বাদ দেয়া হবে ক্রিকেটারদের। তাতে বিসিবি না বলে দিলেও নিশ্চিত হয়ে যায় কারা ছিলেন ফিক্সিংয়ের সাথে জড়িত। তাদের বিপক্ষে পাওয়া গেছে প্রমাণ। অনেকের ধারণাই সত্য হয়েছে, এনামুল বিজয় সেই তালিকাতে সবার ওপরের দিকে। তারকা ক্রিকেটারের ফিক্সিংয়ের সাথে জড়িত থাকার প্রমাণ পেয়েছে বিসিবি, যার কারণে তার নাম নেই এবারের বিপিএল এর নিলামের তালিকায়। মোসাদ্দেক সৈকতকে নিয়ে খুব একটা কথা হয়নি, তবে সৈকত ঢাকা ক্যাপিটালসের জার্সিতে ম্যাচ গড়াপেটায় যুক্ত ছিলেন সেই প্রমাণ পেয়েছে বিসিবি। এবার নিলামের তালিকায় ছিলেন সি ক্যাটাগরিতে, সেখান থেকে বাদ দেয়া হয়েছে তাকে। বাকি নামগুলো বাংলাদেশ ক্রিকেটের বড় কোনো তারকা নয়, তবে নিহাদুজ্জামান, তাকে ধরা হচ্ছিল জাতীয় দলের ভবিষ্যৎ। সেই স্পিনারও ছিলেন জড়িত। তার সঙ্গে আছেন মনির হোসেন খান, মিজানুর রহমান। আলাউদ্দিন বাবুর সন্দেহজনক বোলিং দেখি অনেকে ধারণা করেছিলেন তার ফিক্সিং সংশ্লিষ্টতার কথা। বিপিএল এর নতুন নিলামের ক্রিকেটার তালিকায় তার নাম না থাকা সেটা এখন প্রমাণিত। তার সাথে বড় নাম জাতীয় দলে খেলা সঞ্জামুল ইসলাম। বিসিবির প্রথম তালিকায় এসব ক্রিকেটারের নাম থাকলেও অ্যালেক্স মার্শাল পরামর্শ দিয়েছেন এই আসরে তাদের না রাখতে। বিসিবিও সেখানে আর দ্বিমত করেনি। এভাবেই এই ক্রিকেটারদের বাইরে রাখা হবে আইসিসি ও বিসিবি আয়োজিত বিভিন্ন আসরে। ক্রিকেটার ছাড়াও কোচিং স্টাফ, কর্মকর্তা ও সাংবাদিকরাও জড়িত আছে, তাদেরকেও রাখা হবে ক্রিকেটের কার্যক্রম থেকে বাইরে।